নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পটল চিংড়ি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটলটাকে আর আলুটাকে আমি কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি পোস্ত, গোলমরিচ, রসুন একসাথে বেটে নিয়েছি। এবার কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে প্রথমে ভেজে নেব। পটলগুলোকে দু সাইডে লাল লাল করে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি ভেজে নেব আলু। আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলদি গুঁড়ো। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নেব। এদিকে আমি চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। পটল আর আলুটাও ভেজে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছি। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর দিচ্ছি আমি এটাতে টমেটো কেচাপ। এবার আমি যে পোস্ত, কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা ছিল ওটা দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছুকে একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। মশলার থেকে তেলও ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে 10 থেকে 15 মিনিট আমি এটাকে হতে দেব। 10 থেকে 15 মিনিট পর আমি দিয়ে দিলাম ভাজা পটলটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। পটলটা দিয়ে আমি আরও 5 মিনিট ফুটতে দেব, যাতে পটলটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আলু আর পটল সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। আলু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর 2 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব কম আঁচে। গ্যাসের আঁচ বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেছে আমার পটল চিংড়ি। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।